হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিকে তাকান, যাক যে কথা বলতে চাই, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী আমার হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। সাহাবা হুজুররা বসে বসে গল্প করতে লাগলো। এ বলে, ওরে বাবা, মরে যেতাম, পড়ে যেতাম, কাছাড়ে খেতাম, কেন আমার শরীরটা দুর্বল, বয়স হয়ে গিয়েছে, এত লম্বা নামাজ আমি পড়তে পারতাম না, আর একটু হলে কাছাড় খেয়ে পড়ে যেতাম। নবী সেজদায় যে উঠতে চাইনি, নবী রুকুতে যে উঠতে চাইনি, এত লম্বা রুকু, এত লম্বা সেজদা জীবনে কোনোদিন দেখি না। সাহাবা হুজুররা গল্প করছেন, আল্লাহর নবী চলে গেলেন হুজরা মুবারকে। এমন সময়তে ওই জায়গাতে আমার নবী পাকের একজন সাহাবা ছিলেন, যিনার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে নবী পাকের সাহাবারা, হে রাসূলুল্লাহ সাহাবাগণেরা, তোমাদের মধ্যে এক একজনের এক এক রকম কথা মনে পড়েছে, তোমাদের এক একজনের মধ্যে এক এক রকম কথা উদয় হয়েছে, তবে আমার শুনে নাও, আল্লাহর নবীর পিছনে আমিও নামাজে দাঁড়িয়েছিলাম, আমার মনের মধ্যে কি হয়েছিল, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে 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 আমি আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে গিয়েছিলাম। আল্লাহর জান্নাতে চলে গিয়েছি আমি। জি হ্যাঁ, তোমাদের বিশ্বাস হলো না, তোমাদের বিশ্বাস হলো না। আল্লাহ রসুলের সঙ্গে আমি আল্লাহ পাকের জান্নাতে গিয়েছিলাম। যদি তোমাদের অবিশ্বাসী হয়, শোনো, আল্লাহ রসুল ওখানে দাঁড়িয়েছিলেন বলে তাই, রসুল ওখানে দাঁড়িয়েছিলেন। জান্নাতের একটা বাউন্ডারি আছে, জান্নাতের একটা বাউন্ডারি আছে। জান্নাতের ভিতর থেকে একটা গাছ উল্টে, জান্নাত থেকে একটা গাছ উল্টে বাউন্ডারির ওই দিকে পড়েছে, পাঁচিলের ওই দিকে পড়েছে, আর ওই দিকটাই আল্লাহ রসুল দাঁড়িয়েছিলেন, ওই দিকে আল্লাহ রসুল দাঁড়িয়েছিলেন। যদি আল্লাহর নবী ওখানে না দাঁড়াতেন, রসুল যদি ওখানে না দাঁড়াতেন, বিয়াদবি হয়ে যাওয়ার ভয়ে, তা না হলে আমি আব্দুল্লাহ ইবনে ওমর জান্নাতের গাছের একটা ডালকে ভেঙে নিয়ে এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। আল্লাহর